আপা এখানে যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি এটা তো খুব সুন্দর লাগছে। আপনি এখানে আবার দেখলাম বেশ ভালো ইউটিলাইজ করেছেন। এখানে ছোট ছোট টব দিয়ে খুব সুন্দর, আবার এই পাশে মাচাটাও আবার এটার উপর দিয়ে চলে গেছে। কি কি গাছ আছে এখানে ছোট ছোট টবে? এখানে রেন লিলি আছে, কচু আছে, বাহারি কচু আছে, ব্লু ডেজ আছে, তারপরে আপনার বিভিন্ন যে বনসাই আছে, হ্যাঁ, তো বিভিন্ন এই যে বনসাই এটা, আর এটা একটা ক্যাকটাস টাইপের গাছ জাতীয় কাটা। আচ্ছা আপা এটা কি কি যেন কাঠগোলাপ বলে তাই না? কাঠগোলাপ। আচ্ছা তো আমার কাঠগোলাপ এটা কোন জাতের? কি লালটা না সাদা? না না, এটা সাদার ভিতরে হয়, কিন্তু আমার কাঠগোলাপ আছে 4টা কালার। আচ্ছা আচ্ছা। আমার ওই পাশে আরো আছে কাঠগোলাপ, এই পাশে একটা আছে। এখান থেকে আমি অসংখ্য ডাল কাটি, সবাইকে গিফট করি। আচ্ছা আমাকে তো একটা গিফট করেন, আমি নিয়ে যাব। আমার অনেক শখ এই গাছের। 4টা গিফট করব আপনাদের ডাল। আচ্ছা এইটা কোন গাছ? মারমালেট বললে, এটা অরেঞ্জ মারমালেট, এটা রেড মারমালেট। আর দেখা যায় আমি যে উপরে যেমন পেয়ারা দিছি। এটা কি দেশি পেয়ারা আপা? হ্যাঁ এটা দেশি পেয়ারা। পাতা দেখেই মনে হলো আর কি যে দেশি পেয়ারা হতে পারে। আমার পেয়ারা অনেকগুলাই আছে। এইখানে এক জাতের গাছ, এখানে এক জাতের গাছ, এখানে হচ্ছে যে সবজি করছি। আবার এটা যে টমেটো আছে, কাঁচামরিচ আছে, সেই সাথে আবার পাট শাক, মূলা শাক, লাল শাক, ডাঁটা শাক। মানে এই যে সামনে শীতের সিজনে আপনার তো এটাও কিনে খেতে হচ্ছে না? এটার সাথে কইরা ফেলাইছি। নিচের এগুলো কি লিলি? লিলি জাতীয় গাছ। হ্যাঁ বাজারে তো এখন আম তেমন একটা নাই, তারপর ওই যে চোখে পড়লো এটা কি সেই 12 মাসি যেটা কথা বলছিলেন? হ্যাঁ এটা 12 মাস। মানে এখানে ফলও আছে, আবার উপরে মুকুলও আসছে, ওই পাশে আবার গুটি কলম দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা কলম কাটছি, এরকম কলম আমার অনেক কাটা আছে, আমি কাটি। আর এখানে আপনারা যে আরেকটা দেখাই যাচ্ছি, এই যে এই জিনিসটা হয়েছে না, এটা আমি কাটি নাই। অনেকের আম গাছে এই ধরনের মুকুল হয়, এটা কিন্তু আমের এটা নষ্ট করে ফেলা, এটা কাটে দিতে হবে। এটা তো অনেকেই জানেন, আপনি যেটা বললেন মুকুল কেটে দেওয়ার কথা, বা গাছ তো বেশ বাড়তি হয়েছে। এর পাশে হচ্ছে আরেকটা গাছ দেখছি, এটা কি? ওটা সবেদা। সফেদা? এটা কি আমাদের দেশি সফেদা? হ্যাঁ থাই সবেদা, এটা প্রচুর মিষ্টি হয়। বাহ খুব সুন্দর লাগছে, একদম বেশ ঝোপালো হয়েছে গাছগুলো। এখানে একটা টবে দেখতে পাচ্ছি, এটা কি অর্নামেন্টাল? জেট প্ল্যান্ট। আচ্ছা আচ্ছা, এটা কি শুধুমাত্র বাইরেই হয় নাকি ইনডোরও হয়? এটা ইনডোরে, একবার ইনডোরে হবে না, রোদ লাগতে হবে, হালকা পাতলা তাপে লাগবে। এই পাশেও আরো আছে দেখলাম। আপনারা যে আরেকটা জিনিস দেখাই, আমি এই পর্যন্ত 10 বার পাট শাক খাইছি। আচ্ছা এই দুইটা গাছ থেকে? দুইটা এরকম আরো আছে অনেক। আচ্ছা এটা তো লিলি না নিচে? এটা আরেকটা কাঠগোলাপ, মানে এটা চারা করেছেন? আমি চারা করছি। হ্যাঁ আচ্ছা এটা এগুলা হচ্ছে, এটা হলুদ আপনার হাসনা হেনা। হলুদ হাসনা হেনা? আচ্ছা আচ্ছা, সাদাটাই তো আমরা দেখি বেশিরভাগ। হ্যাঁ এটা হলুদ। বাহ এটা তো দেখলাম যে এটা কি ফুল আসছে নাকি? হ্যাঁ এই যে ফুল। অ্যাড্রেনিয়ামের পাশে এটা কি ফুল গাছ? এটা একটু নতুন লাগলো আমার কাছে। এটা চায়না ডল বলে। চায়না ডল, আচ্ছা। তারপরে এটা অনেকটা কচু শাকের মতো পাতা দেখতে। পাতাবাহার জাতীয় গাছ এগুলা। আচ্ছা এই সেই কটবেল। আচ্ছা এটা তো সেই মশলার গাছ বললেন, এটা হলুদ? এটা হলুদ তো বললাম, হলুদের ফুল আছে, কিন্তু ফুল আসছে। হ্যাঁ হ্যাঁ ওই যে হলুদের ফুল। আচ্ছা এখানে একটা কাটা পেঁপে গাছ দেখতে পাচ্ছি, এটা কেন রেখেছেন? গাছটা এটা মানে অনেকে পেঁপে একবার হইলে কাইটা ফেলায় গাছ গোড়া থেকে উঠা, এটা কিন্তু ঠিক না। আপনি অর্ধেক কাইটা দিবেন, দেখবেন এইখান থেকে অনেক তাড়াতাড়ি। আমার ওই পাশে একটা গাছ আছে, আমি আপনাকে দেখাই, মানে ডাল কাটার সাথে সাথে আবার ওইখান থেকে ছোট ডাল বের হচ্ছে। এটা তো দেখলাম যে ছোট একটা ডাল বের হয়েছে। হ্যাঁ যাক, এটা কিন্তু অনেকেই জানে না, আপনার কাছ থেকে এটা শিখলাম নতুন একটা কিছু। আপনার ছাদ বাগানটা এত বড়, পুরোটা যদি আমি সারাদিনও ঘুরে দেখি, মানে প্রত্যেকটা স্পেসিফিকলি যদি বলতে যাই তাও কিন্তু শেষ হবে না। তবে আমাদের দর্শকরা কিন্তু আরো আগ্রহ জানতে যে আসলে আপনারটা একমাত্র আদর্শ ছাদ বাগান, কারণ যেখানে আপনি একই জায়গাতে এত ভ্যারাইটি করেছেন। সিস্টেম করে নিতে হয় ছাদ বাগান, আপনি করলে আপনি কতটুকু জায়গা পাইতে পারেন ঢাকা শহরে। তো আপনি যদি সিস্টেম করে নেন, আপনি প্রতিটা ছাদ বাগানের লেয়ার দেখলাম যে আপনি একদম উপযুক্ত ব্যবহার করেছেন, যে কোনো জায়গা বাকি নেই।